আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে হোটেলের মতো করে বাড়িতেই বানাবো লবঙ্গ লতিকা। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বেশি কিছু নেই। ১ কাপের মতো ময়দা নিয়েছি। আর সাদা তেল দেওয়া যায় রান্নার। আমি ঘি দেব। আর এইখানে কালো জিরা আর লবণ। আমি ঘি দিয়ে আগে ময়দাটা মেখে নেব। দিয়ে দিব কালো জিরা আর লবণটা। যেহেতু লবঙ্গ লতিকা আমি একটু কালারের জন্য জর্দা কালার দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে ময়াম করে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এরপরে সাইজ করে আমি পরে বানায়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ময়দাগুলো ছোট ছোট রুটির মতো গুলা করে নেব। তারপর রুটির মতোই শেপ দেব। এরকম ছোট ছোট করে গুলা করব। এইরকম করে রুটির লেচির মতো কেটে নিতে হবে। এখন রুটির মতো বেলে নেব আমি। রুটির মতো বেলে নিলাম। এখন আমি সাইজ করে নেব লবঙ্গ লতিকার। আপনারা হয়তো অনেকেই হোটেলে খেয়েছেন। আমিও আগে হোটেলে খাইতাম। এখন মাঝে মধ্যেই বাড়িতেই বানিয়ে খাই। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই জয়েন্টে একটু পানি দিয়ে আমি জয়েন্টটা লাগাবো, কারণ না হলে খুলে যাবে। এই যে আমার বানানো হয়ে গেল লবঙ্গ লতিকা। এরপর আমি তেলে ভেজে নিয়ে শিরায় ডুবাবো। ডুবাই নিতে হবে, তখনও আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেল আমার লবঙ্গ লতিকা বানানো। এখন আমি তেলে ভেজে নিয়ে তারপরে শিরায় চোবাবো। তেল গরম হয়ে গেছে। এখন আমি লবঙ্গগুলো তেলে ভেজে নেব। লবঙ্গ লতিকাটা কম আছে ভাজতে হবে, আস্তে আস্তে করে। বেশি তাপ দিলে আবার পুড়ে যাবে, ভাজাটা মুচমুচে হবে না। ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব এখন। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1 কাপেরও কম। এখন আমি শিরা করে নেব। আমার শিরা বানানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবঙ্গ লতিকাগুলো। হয়ে গেল আমার লবঙ্গ লতিকা বানানো রসে টসটসে। তো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে এই রেসিপিটি, বাসায় ট্রাই করতে পারেন। আর আমার পেজটির পাশেই থাকেন, লাইক শেয়ার ফলো দিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।